নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে। অনেক দিন পরেই আপনাদের সাথে আবারও দেখা হলো। তো যাই হোক, অনেক দিন পরে আমরা শীতকালে একটু ভেবেছিলাম যে আমাদের নিচের বৌদিদের সাথে আমরা সবাই একসাথে রান্না করে খাওয়াবো, একটা দিন পিকনিক টাইপ হবে। তো শীতকালে অনেক রকম আইটেম করব ভেবেছিলাম, ছাদে খাওয়া হবে। তো সেটা কোনো রকমভাবে ক্যান্সেল হয়ে গেছিলো, তারপর থেকে আর করা হয়নি। তারপর কী করব, এদিকে একটু গরমও পড়ে গেছে, তাই ভাবলাম ফ্রায়েড রাইস আর চিকেন কষা হবে। তাই আজকে জমিয়ে আমরা সবাই মিলে জোগাড়জাতি করে রান্না করছি। বেশিরভাগটাই মাসিমার বৌদি করেছে, আমার শরীরটা একটু খারাপ, তাই জন্য ওনারাই করেছেন। কষা মাংস এই দেখুন, আর তার সাথে ফ্রায়েড রাইস। প্রথমে ভেবেছিলাম পোলাও করব, কিন্তু পোলাওটা একটু মিষ্টি আর গরম গরম ভাব পড়ে গেছে, তাই খুব একটা ভালো লাগবে না। তার থেকে এটাই বেটার হবে। আর তার সাথে চাটনি, পাঁপড় আর রসগোল্লা। আর মাসিমার জন্য একটু ধোকা করা হবে, মাসিমা নিজেই করে নেবে ধোকার তরকারি। তো আপনারা দেখতে থাকুন। এখন ফ্রায়েড রাইসের সমস্ত সবজি টবজিগুলো ভেজে নেওয়া হচ্ছে, আর ভাতটা ঝরিয়ে নেওয়া হয়েছে, কারণ এতগুলো ভাত নিয়ে ফ্রায়েড রাইসের সাথে একসাথে নাড়ানো সম্ভব হবে না। ওই ভাজাগুলো দিয়ে গাজর, বিনস, ক্যাপসিকাম আর কাজু কিশমিশ তো আছে, এগুলো একসাথে ভেজে ভালো করে নিয়ে তার সাথে মিশিয়ে দেওয়া হবে। এই যে বৌদি এখন এখানে মেশাচ্ছে। তো আজকে আমরাও সবাই মিলে বলতে টোটাল 7 জন আছি মেম্বার, তার মধ্যে মাসিমা শুধু মাংসটা খাবে না, তাই জন্য ধোকার তরকারি করবে। তো দারুণ একটা আইটেম, তাই আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। আর আমার গলার অবস্থা ভীষণ খারাপ, গলা ধরেছে, এতটাই ধরেছে আর কি বলবো, ভালো করে কথা বলতে পারছি না। তো ব্যাস, আমাদের ফ্রায়েড রাইস পুরো মেশানো রেডি হয়ে গেছে, কারণ এতটা ফ্রায়েড রাইসের সাথে একসাথে কড়াই নাড়িয়ে করা সম্ভব নয়, তাই জন্য ভাতগুলো আগেই করে নেওয়া হয়েছিল। তো চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দিই পুরো রান্নাবান্নাগুলো কী হলো। এই যে এটা লাস্ট ফিনিশিং চলছে, এবার সবাইকে খেতে দিয়ে দেওয়া হবে, বাচ্চাদেরকে আগে দেওয়া হবে, তারপর আমরা বড়রা বসবো। তো ব্যাস, বৌদি একদম লাস্ট টাচ আপ দিয়ে দিচ্ছি। তো সমস্ত রান্নাগুলো এবার আপনাদেরকে চলুন সব দেখিয়ে দিই। এই দেখুন রাইস, যেটা খুব সুন্দর ভালোভাবে হয়ে গেছে। এখানে চিকেন, আর এটা হচ্ছে ধোকার তরকারি, যেটা বললাম মাসিমা করেছে। আর ওদিকে চিকেনের আলুগুলো রাখা আছে আলাদা করে, স্যালাড, আর এখানে দুটো বাটা মাছ করা আছে, আর চাটনি, পাঁপড়, এই যে আর রসগোল্লা। ব্যাস, এই ছিল আজকের আয়োজন। এই যে আমার মেয়ে একটু বিরক্ত হয়েছে, কারণ ওর দিকে ক্যামেরাটা কেন ঘোরানো হয়েছে, কাটছিল তাই। আর এই যে এটা দেখাচ্ছি আপনাদেরকে হলুদ